السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على رسوله الكريم أما بعد. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘদিন পর পুনরায় এই ক্লাস করার সুযোগ দিয়েছেন, তিনারই প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আপনারা প্রত্যেকেই অবগত ছিলেন আমাদের এই অনলাইন ক্লাস সম্পর্কে। দীর্ঘদিন মাদ্রাসা পরীক্ষা চলাকালীন অবস্থায় ক্লাস বন্ধ ছিল, তার মধ্যে আবার পরীক্ষার পর মাদ্রাসা কিছুদিন বন্ধ থাকলো। এখন আলহামদুলিল্লাহ পুনরায় মাদ্রাসা খুলেছে, আপনারা প্রত্যেকে অবগত আছেন। আবার চলে আসলাম আপনাদের কাছে অনলাইন ক্লাস নিয়ে, যাতে করে এই ক্লাস দ্বারা জাতি কিছু উপকৃত হতে পারে। উদ্দেশ্য এটা। আমরা যে দিন ভাগ করেছিলাম সেই দিন আজকে একটু অন্যরকম হয়ে গেল। শেখ এখন অনুপস্থিত আছেন, যার কারণে আমি ক্লাসগুলো শুরু করলাম আজকে। আমরা সারফের বিষয়ে পড়েছিলাম, তালিল আমাদের বিষয় চলছিল। তালিলের মধ্যে আমরা মুতাল পড়েছিলাম, মুতালের মধ্যে আমরা মিসাল পড়েছিলাম, আজওয়াব পড়েছিলাম। তারপরে একটা মাঝে যে বিষয় রয়েছে সেটা হচ্ছে আফআলে নাকিসা, যেখানে লেখা আছে কানা ইয়াকুন, কানার ব্যবহার যেখানে লেখা আছে ওই সমস্ত ওই যে বিষয়টা রয়েছে কানার বিষয়টা, ওটা আমরা এখন পড়বো না। ওটা আমরা নাহুটা যখন কিছুদিন চলে যাবে, আফআলে নাকিসার ব্যাপার যখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে, সে সময় আমরা ওই বিষয়টা পড়বো ইনশাআল্লাহ। ওটা একটা মিডল পয়েন্টে চলে এসেছে আর কি, মানে দুইটা বিষয়ের মধ্যে একটা মিডল পয়েন্ট হয়ে গেছে ওটা। মানে এই বিষয়ের সঙ্গে কোনো সম্পর্ক ওরকম নেই। যে আমরা তালিল পড়ছি, তালিলের সঙ্গে তার খুব একটা সম্পর্ক নেই। হ্যাঁ, একটা সম্পর্ক রয়েছে, যে কানা কানা শব্দটা ছিল কানা, কানা এর আসল বা অরিজিনাল যেটা আমরা লক্ষ্য করতে যাই, তাহলে সেটা কানা জীবন মানে হবে না। কানা হওয়ার কোনো চান্সই নেই। দুইটা অক্ষর যে মিডিলে আমরা আলিফ দেখতে পাচ্ছি, সে আলিফ কোন মাদ্দার মধ্যে পড়বে না। তাহলে হয় এখানে ওয়াও কিংবা ইয়া আছে, ওয়াও কিংবা ইয়া আছে। কিন্তু আমরা কোরআনের অনেক জায়গায় অনেক আয়াতে দেখতে পাই এরকম আছে আকুনু, আকুনু। আমরা শিখেছিলাম এর পূর্বে যে কোন একটা শব্দ থেকে আমরা মূল মাদ্দা কিভাবে বের করব, মূল রূট কিভাবে বের করব। যে এখানে ওয়াও আছে না, এখানে ইয়া আছে না, কি এখানে কোন অক্ষর এখানে হতে পারে, কোন অক্ষর এখানে হতে পারে, আমরা কিভাবে বের করব, কিভাবে নির্ণয় করব। তো নির্ণয় বা বের করার ক্ষেত্রে আমরা কয়েকটি রুলস শিখেছিলাম। তার মধ্যে একটি হচ্ছে এটা, শব্দটার মাসদারে যেতে হবে, অথবা শব্দটার অন্য একটা শব্দে নিয়ে যেতে হবে। শব্দটা মাদি আছে, শব্দটার মুদারি নিয়ে যেতে হবে, ঠিক আছে না? এই সমস্ত রুলস গুলো আমরা শিখেছিলাম। বা মুদারি যদি থাকে তাহলে মাদি নিয়ে যেতে হবে, যদি এগুলো তো না আসে তাহলে আমরে নিয়ে যেতে হবে, আমরেও যদি না আসে ইসিম ফাইল ইসিম মাফউল যেগুলো রয়েছে ওগুলোর মধ্যে নিয়ে যেতে হবে। তো ওগুলো আমরা শিখেছিলাম। তাহলে এখানে যেটা আমরা কানা নিয়ে আসলাম, আকুনু, আকুনু শব্দটা নিয়ে আসলাম, মিডিলে আসলো কাফ এবং নুনের মধ্যে আসলো ওয়াও, ওয়াও আসলো। তো এই শব্দটা থেকে আমরা স্পষ্ট হয়ে যায় যে এখানে অর্থাৎ এই কাফ আর নুনের মধ্যে যে অক্ষরটি লুকায়িত আছে সে অক্ষরটি ইয়া না, সে অক্ষরটি হবে ওয়াও, ঠিক আছে? তাহলে আসলে কাওয়ানা। তাহলে কাওয়ানা, ওয়াও মুতাহাররাক রয়েছে,
তার পূর্বের অক্ষরে জাবার রয়েছে, ওয়াও মুতাহাররাক রয়েছে, তার পূর্বের অক্ষরে জাবার রয়েছে, ওই কারণে ওয়াওকে কি করা হয়েছে, ওয়াও তার পূর্বে জাবার, ওই কারণে ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। এটা মিসাল না আজওয়াব না নাকিসের মধ্যে, এটা কিসের কায়দা? মুতাল তো হবেই, অবশ্যই অবশ্যই মুতাল হবে, হরফে ইল্লাত আছে মানে মুতাল হবে। তো এটা কার মধ্যে ফেলবো আমরা? এটাকে আমরা ফেলবো কি মিসালের মধ্যে? আমরা শিখেছিলাম না যে মুতালের কয়েকটা ভাগ রয়েছে, মুতালের কয়েকটা ভাগ রয়েছে। কি ভাগ? যে মুতাল যদি হরফে ইল্লাত যদি শব্দের মধ্যে থাকে তাহলে সেটাকে মুতাল বলবো। যদি হরফে ইল্লাত ফা কালেমার জায়গায় থাকে, ফা কালেমার স্থানে থাকে, তাহলে সেটাকে আমরা মুতাল ফা অথবা মিসাল বলবো। আমরা জেনেছিলাম এগুলো। যদি হরফে ইল্লাত আইন কালেমায় হয় তাহলে সেটিকে মুতাল আইন অথবা আজওয়াব বলা হয়। তাহলে এখানে যেটা আমরা হরফে ইল্লাত দেখতে পাচ্ছি, হরফে ইল্লাতটা কোথায় আছে? আইন কালেমায় আছে। তাহলে হরফে ইল্লাত যদি আইন কালেমায় থাকে তাহলে সেটাকে কি বলবো আমরা? মুতাল আইন, যার আরেকটি নাম আজওয়াব, যার আরেকটি নাম কি? আজওয়াব। তারপরে আমরা লক্ষ্য করতে যাই আজকের যেটা আমাদের টপিক। তো এখানে কানার ব্যাপারটা হালকা হলে কিছু হলো, কানার ব্যাপারে একটা বিস্তারিত আলোচনা আছে। কখনো আমরা দেখতে পাই যে কানার মধ্যে যে নুনটা আছে এই নুনটা আমরা দেখতে পাই না, লাম আকু, এভাবে অনেকে মানে কোরআনে অনেক জায়গায় এরকম সূরা মানে আয়াত আছে, শব্দ আছে যে শব্দগুলোর মধ্যে নুনটি নেই। যদি এটা কোনো তালিলের কায়দা না, এটা কোনো তালিলের কায়দা না। একটু বিষয়টা হাত দিলাম, কমপ্লিট করে নিই আমরা। তো কানার বিষয়টা আমরা তালিল করে কাওয়ানা ছিল, আসল কাওয়ানা, তালিল করে কানা হলো। এই শব্দটার তালিল আমরা আজওয়াফের মধ্যে, শব্দটাকে এখানে রাখা হয়েছে এই কারণে, কারণ শব্দটা আজওয়াফ। শব্দটা কি? আজওয়াফ। এর ব্যবহার কি? কি এর ব্যবহার? কিভাবে একে আমরা ব্যবহার করব? ঠিক আছে না? এটি কানা যে শব্দটি রয়েছে এই শব্দটিকে আফআলে নাকিসা বলা হয়। আফআলে নাকিসা বলা হয়। আফআলে নাকিসা, আফআলে নাকিসা কাকে বলে? অসম্পূর্ণ ইসিম, অসম্পূর্ণ ফেল, অসম্পূর্ণ ফেল। এর পূর্বে আমরা নাহতে পড়েছিলাম যে দুই কিংবা দুইয়ের অধিক যদি শব্দ থাকে, দুই কিংবা দুইয়ের অধিক যদি শব্দ থাকে তাহলে সেটিকে আমরা বাক্য বলি। দুই কিংবা দুইয়ের অধিক যদি শব্দ থাকে তাহলে সেটিকে আমরা বাংলা ভাষায় বাক্য বলি, যেটিকে আরবিকে বলা হয়, যেটিকে আরবিকে কি বলা হয়? মুরাক্কাব বলা হয়। ঠিক আছে না? তো বাক্য হলেই যে সেটা পরিপূর্ণ অর্থ দিবে এমনটা ব্যাপার না। যেরকম ভাবে যদি বলি মাদ্রাসা, মাদ্রাসার দরজা। তো মাদ্রাসা একটা শব্দ, দরজা একটা শব্দ, দুইটা শব্দ। যদি একটা শব্দের অধিক হয় তাহলে সেটাকে কি বলা হয়? একটা শব্দের অধিক যদি হয় তাহলে সেটাকে মুরাক্কাব বলা হয়। আর মুরাক্কাব যেটা সেটাকে বাংলাতে আমরা কি বলে থাকি? বাক্য বলে থাকি। তাহলে এটা একটা বাক্য। তাহলে আমরা যদি দেখতে যাই মাদ্রাসার দরজা, এটা একটা বাক্য, পরিপূর্ণ অর্থ দিচ্ছে। মাদ্রাসার দরজা কি? মাদ্রাসার দরজা বড়, ছোট, ভালো, হ্যাঁ, দামি, সস্তা, কিছু বলছে? আনকমপ্লিট থেকে যাচ্ছে। তার মানে এটা বাক্য হয়েছে বটে কিন্তু পরিপূর্ণ না, এটাকে আমরা নাকিস বলে থাকি। তো সেম ভাবে কিছু এমন ফেল রয়েছে যে ফেলগুলো পরিপূর্ণ অর্থ দিতে পারে না অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া, পরিপূর্ণ অর্থ দিতে পারে না অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া। তার মধ্যে একটা হচ্ছে আফআলে নাকিসা। আফআলে নাকিসার মধ্যে কানা, আফআলে নাকিসার মধ্যে কি শব্দটা? কানা। কানা শব্দটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এই কানা শব্দটা পরিপূর্ণ অর্থ দেয় না, পরিপূর্ণ অর্থ দিতে পারে না, যার কারণে তাকে আফআলে নাকিসা বলা হয়। এখানে একটা যারা আরবিক গ্রামারে কিছু একটু জানে বা আরবিক গ্রামারের ব্যাপারে কিছু একটু ধারণা আছে তাদের মধ্যে প্রশ্নটা এটা
যে যদি আমরা এটাকে আফআলে নাকিসা বলি, আমরা এর পূর্বেও পড়েছিলাম হয়তো যে ফেলকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা ফেলে লাজিম আর একটা ফেলে মুতাআদ্দি। ফেলে লাজিম কাকে বলা হয়? ফেল ফাইল দ্বারা, ফেল ফাইল দ্বারা হ্যাঁ যদি বাক্য পরিপূর্ণ হয়ে যায় তাহলে সেটাকে ফেলে লাজিম বলা হয়। আর যদি ফেল ফাইল দ্বারা বাক্য পরিপূর্ণ না হয়, মাফউল বিহি, মাফউলে বিহির যদি প্রয়োজন থাকে তাহলে সেটাকে ফেলে মুতাআদ্দি বলা হয়। যেরকম ভাবে জাআ যাইদুন, জাআ যাইদুন, জাআ যাইদুন মানে জায়েদ এসেছে। কথা কমপ্লিট না আনকমপ্লিট? কমপ্লিট, কথা কমপ্লিট। তো এটাকে আমরা ফেল বলি, এটাকে আমরা ফাইল বলি। এই ফাইল হওয়ার কারণে পেশের অবস্থায় কিছুটা আমরা এর পূর্বে শিখেছিলাম। তো কথা হচ্ছে যে এই ফাইল হলো, তো ফেল ফাইল দ্বারা যদি বাক্য পরিপূর্ণ হয়ে যায় এই ফেলটাকে ফেলে লাজিম বলা হয়। কি ফেল বলা হয়? ফেলে লাজিম বলা হয়। যদি অনুরূপ ভাবে ফেল আসলো কিন্তু ফেল ফাইল দ্বারা বাক্য পরিপূর্ণ হলো না, প্রশ্ন জেগে যাচ্ছে। প্রশ্ন কিভাবে জাগবে? যদি কোনো ফেল থেকে কি বা কা দ্বারা প্রশ্ন জাগে, কি বা কা দ্বারা প্রশ্ন জাগে, সেই ফেলটিকে বলা হয় ফেলে মুতাআদ্দি। আমি যদি এখানে জাআ যাইদুন, জায়েদ এসেছে, কি এসেছে, কাকে এসেছে, প্রশ্ন জাগবে? প্রশ্ন জাগবে না। যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন না জাগে তাহলে সেটিকে আমরা অ্যারাবিক ভাষায় ফেলে, সে সমস্ত ফেলগুলিকে ফেলে লাজিম বলবো। আর যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন জেগে যায় শব্দটাতে বা বাক্যটাতে তাহলে সেটিকে আমরা ফেলে মুতাআদ্দি বলবো, ফেলে মুতাআদ্দি বলবো। যেরকম ভাবে আমরা যদি দেখতে যাই তাহলে পাবো আমরা যে দারাবা যাইদুন মানে অর্থ কি? জায়েদ মেরেছে। আমরা শিখেছিলাম যে ফেল ফাইলের মধ্যে আগে ফাইলের অর্থ করতে হয়, আগে ফাইলের অর্থ করতে হয়। আমরা এর পূর্বে মানে আলোচনা করেছিলাম এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে। তো এখানে দারাবা যাইদুন আছে, জায়েদ মেরেছে, প্রশ্ন জাগছে কাকে মেরেছে, কাকে দিয়ে প্রশ্ন জাগলো। তো কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন জাগে তাহলে সেটা কোন ফেল হবে? ফেলে মুতাআদ্দি। ফেলে মুতাআদ্দির মানে ভাবার্থটা কি? তার একটা মাফউলের প্রয়োজন আছে। আর যে এরপরে যে শব্দটা আসবে অর্থাৎ কি কাকে দিয়ে প্রশ্ন জেগে ওই কি বা কার প্রশ্নের উত্তর যে শব্দটা এসে দিবে তাকে আমরা মাফউল বলবো, মাফউলে বিহি বলবো, মাফউলে বিহি বলবো। অর্থাৎ মাফউল কাকে বলা হয়? যার উপর কাজ করা হয় তাকে কি বলা হয়? মাফউলে বিহি। যেরকম ভাবে আমরা একটা উদাহরণ দেখে নিই। আমি আছি, এটা মনে একটা ব্যক্তি, আমি আছি এটা একটা ব্যক্তি, আমি মারলাম, আমি এই ব্যক্তিকে মারলাম। তো আমি হচ্ছে কি ফাইল, আমি কর্তা, কাজটি করলাম আমি, হ্যাঁ। আর কর্ম কি? আমার কাজ কি? মারাটা কাজ, ওটাকে ফেল বলা হয়। আর কার উপর কাজটা করলাম? এই ব্যক্তির উপর, এই ব্যক্তিটিকে কি বলা হয়? মাফউল বলা হয়। এই ব্যক্তিটিকে মাফউল বলা হয়। তো জায়েদ মেরেছে, কাকে মেরেছে? প্রশ্ন জেগে যাচ্ছে, যাচ্ছে না? প্রশ্ন যাচ্ছে। তো এই কাকে দ্বারা প্রশ্নের উত্তর যেটা আসবে সেটা মাফউল হবে। আর মাফউল হওয়ার অর্থ হচ্ছে সেটা হালাতে নাসবিত হবে। গরাবা যায়েদুন, আমি বলছি জায়েদ খালিদকে মেরেছে, জায়েদ খালিদকে মেরেছে, তাহলে আরবি কি হবে? গরাবা যায়েদুন খালিদান। এখানে যে আলিফটা আমরা অতিরিক্ত করলাম, এই আলিফটাকে যে আমরা অতিরিক্ত করলাম, এই আলিফটার নাম আলিফে ইতলাক বলা হয়। আলিফে ইতলাক। এই আলিফটার যে নাম, এই আলিফটাকে আলিফে ইতলাক বলা হয়। আলিফে ইতলাক কখন আসে, কোথায় আসবে? আলিফে ইতলাক আসবে ওই সমস্ত শব্দগুলির ওপর যে সমস্ত শব্দগুলি হালাতে নাসবিরে থাকবে, দুই জাবারের সঙ্গে থাকবে। কি বললাম? ওই সমস্ত শব্দগুলির ওপর আলিফে ইতলাক আসবে যে সমস্ত শব্দগুলি জাবারের অবস্থায় থাকবে এবং ওই শব্দটার উপর দুই জাবার থাকবে, অর্থাৎ তানবিন থাকবে। শুধুমাত্র এই কায়দা, এই রুলস হচ্ছে জাবার যুক্ত শব্দের সঙ্গে, জাবার যুক্ত শব্দের সঙ্গে। অর্থাৎ
যে শব্দটা হালাতে নাসবিটা আসবে এবং আসার পর সেই শব্দটাতে তানবিন থাকবে। শব্দটা হালাতে নাসবিটা আসলো, আসার পর সেই শব্দটাতে কি থাকবে? তানবিন থাকবে। যদি দুই জাবার থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? সেই শব্দটার শেষে আমরা একটা আলিফ অতিরিক্ত করব, একটা আলিফ অতিরিক্ত করব, যে আলিফটার নাম আলিফে ইতলাক। ঠিক আছে? এবার কথা হচ্ছে কি যে সমস্ত শব্দের পরে আসবে না, প্রত্যেকটা শব্দের পরে আসবে না বা অতিরিক্ত হবে না এই আলিফটা, কেবলমাত্র ওই সমস্ত শব্দগুলো যে সমস্ত শব্দগুলির শেষের অক্ষরে গোলতা নেই, যে সমস্ত শব্দগুলির শেষের অক্ষরে কি নেই? গোলতা নেই। যেরকম ভাবে যদি বলি রাআইতু মাদ্রাসাতান, আমি দেখেছি, কি দেখেছি? মাদ্রাসা দেখেছি। তাহলে রাআইতু মাদ্রাসাতান, এখানে আমি আলিফ অতিরিক্ত করলাম, তা আলিফ অতিরিক্ত করলাম না, আলিফকে আমরা এখানে অতিরিক্ত করিনি। কেন করিনি? কারণ হচ্ছে এখানে শব্দের শেষের অক্ষর তা আছে, গোল তা আছে। যদি শব্দের শেষের অক্ষর গোল তা হয়, যদি শব্দের শেষের অক্ষর কি হয়? গোল তা হয়, তাহলে সেই ক্ষেত্রে এই আলিফে ইতলাক অতিরিক্ত হবে না। তারপরে শব্দটাতে প্রথমত জানলাম শব্দটাতে যদি তানবিন থাকে তাহলে অতিরিক্ত হবে, যদি শব্দটাতে তানবিন না থাকে তাহলে সেটা কি হবে না? অতিরিক্ত হবে না। তারপরে জানলাম তানবিন থাকলেই সে আলিফ অতিরিক্ত হবে না, বরং সেটাকে এই গোল তা থেকে খালি থাকতে হবে, তবেই সেটাতে আলিফটা আসবে। আরেকটি শর্ত, সেটা হচ্ছে যদি আলিফ আর হামজা থাকে, আলিফ আর হামজা পরস্পর থাকে। যেরকম ভাবে মনে করে না যে রাআইতু আহমা হামরা, এরকম একটা ব্যাপার, মানে শব্দের শেষের অক্ষরে আলিফ আর হামজা আছে। উদাহরণটা মনে আসছে না? শব্দের শেষের অক্ষরে আলিফ আর হামজা যদি অতিরিক্ত থাকে, আর ওই শব্দটা যদি তানবিন যুক্ত থাকে, দুই জাবার থাকে, তারপরে আলিফ অতিরিক্ত হবে না, কারণ তার শব্দের শেষে অক্ষর কি আছে? হামজা আছে। ওই কারণে ক্লিয়ার হল? বাস এই কয়েকটা কথা বললাম এই আলিফটা বাড়তির কারণে। ঠিক আছে? তারপরে আমরা এটি জানলাম, তাহলে জানলাম এই শব্দটা, এই ফেলটা কি? ফেলে মুতাআদ্দি, কারণ এর মাফউলে বিহির প্রয়োজন আছে, মানে কি দ্বারা প্রশ্ন যাচ্ছে, কির উত্তরের প্রয়োজন আছে। তাহলে এখানে এটাও কির প্রয়োজন আছে। এবার কথা হচ্ছে কানা মানে ছিল, কানা মানে ছিল। তাহলে যদি আমি লিখতে যাই কানা যাইদুন, মানে কি? কানা যাইদুন মানে জায়েদ ছিল, জায়েদ ছিল। প্রশ্ন যাচ্ছে কি ছিল? যাচ্ছে না? অবশ্যই প্রশ্ন যাচ্ছে কি ছিল। তো তার মানে এটাকে আমরা ফেলে মুতাআদ্দি বলতে পারি, পারি না? পারি না আমরা ফেলে মুতাআদ্দি, এটাকে আমরা বলতে পারবো। তো যদি আমরা এটাকে ফেলে মুতাআদ্দি বলি, যদি আমরা এই শব্দটাকে ফেলে মুতাআদ্দি বলি, তাহলে আমাদের ফেলে মুতাআদ্দি বলা কি সঠিক হবে? আমরা যদি এই শব্দটাকে অর্থাৎ কানাটাকে ফেলে মুতাআদ্দি বলি, তাহলে আমাদের বলা সঠিক হবে কি? প্রশ্ন। ঠিক আছে না? প্রশ্নের উত্তর বেশ কয়েকটা ধরনের আসবে, তার মধ্যে এক ধরন এটা নাহবিনগণ, যারা নাহবিদ, নাহবিন, গ্রামারবিদ, তিনারা এই শব্দটার নাম দিয়েছে আফআলে নাকিসা। আফআলে নাকিসা, আফআলে নাকিসা অর্থ অসম্পূর্ণ ফেল, ফেলে মুতাআদ্দির অর্থ অসম্পূর্ণ ফেল। তাহলে এটাকে আমরা আফআলে নাকিসা কেন বলবো, ওটাকে আমরা ফেলে মুতাআদ্দি কেন বলবো? উত্তর একটা আসলো, নাহবিনরা ফেলটির নাম, শব্দটির নাম খাস করেছে কি? আফআলে নাকিসা। এক। দ্বিতীয় নাম্বার উত্তর আমরা এটা দিতে পারি, সেটা হচ্ছে যে এই কানার ইসিমটা যেটা আছে, অর্থাৎ ফাইল যেটাকে আমরা বলবো, এটা ফাইল, সেম ভাবে এটাকে আমরা ফাইল বলে থাকি, এটাকে আমরা ফাইল বলে থাকি। তো এই ফাইলটাকে কোনো একটা ক্যাটাগরির সঙ্গে, কোনো একটা মানে বিষয়ের সঙ্গে খাস করে দেয়, সংযুক্ত করে দেয়। যেরকম ভাবে জায়েদ ছিল, কি ছিল? কানা যাইদুন গানিয়ান, কানা যাইদুন মারিদান, কানা যাইদুন মারিদান, কানা যাইদুন মারিদান, মানে জায়েদ অসুস্থ ছিল।
তো জায়েদকে অসুস্থর সঙ্গে কি করে দিল, সংযুক্ত করে দিল, জায়েদ অসুস্থর সঙ্গে সংযুক্ত করে দিল। এটা একটা কারণ যে এই ফেলে মুতাআদ্দির ফাইলটাকে কোনো কালের সঙ্গে কোনো বিষয়ের সঙ্গে সংযুক্ত করে না, কোনো বিষয়ের সঙ্গে সংযুক্ত করে না, বা কোনো সিফাতের সঙ্গে কোনো গুণের সঙ্গে সংযুক্ত করে না। কিন্তু কানার ইসিমটাকে কানা কি করে দেয়, কোনো একটা বিষয়ের সঙ্গে কোনো একটা সিফাতের সঙ্গে কি করে দেয়, গুণের সঙ্গে সংযুক্ত করে দেয়, অ্যাড করে দেয়। যার কারণে এটাকে আমরা ফেলে মুতাআদ্দি বলি, এটাকে আমরা ফেলে নাকিসা বলি, এটাকে আমরা ফেলে নাকিসা বলি। বোঝা গেল কারণ কি দাঁড়ালো, যে এই যে ফেলে মুতাআদ্দি রয়েছে, ফেলে মুতাআদ্দির যে ইসিম রয়েছে, এই ইসিমটাকে কোনো সিফাত বা কোনো গুণের সঙ্গে কি করে না, অ্যাড করে না। কিন্তু কানা যে রয়েছে, এই কানা তার ইসিমটাকে কি করে দেয়, কোনো সিফাতের সঙ্গে কোনো গুণের সঙ্গে অ্যাড করে দেয়। গুণ কি, মারিদান, অসুস্থতা। অসুস্থতা এটা একটা গুণ, এই গুণের সঙ্গে জায়েদকে কি করে দিয়েছে, অ্যাড করে দিয়েছে। ঠিক আছে, এই কারণে এটাকে আমরা ফেলে নাকিস বলবো, এটাকে ফেলে আমরা মুতাআদ্দি বলবো। এক, এবার কানার যে ফাইলটা বলছি আমরা, এই ফাইল বলবো না, সেটাকে কানার ইসিম বলবো। কারণ হচ্ছে ফেলে লাজিম হওয়ার কারণে, ফেলে নাকিস হওয়ার কারণে। ঠিক আছে, কানার ইসিম বলবো। তারপরে এটা মাফুল ছিল, এখানে মাফুল হওয়ার কারণে জাবার, এটাও মাফুল হওয়ার কারণে জাবার, কিন্তু এটাকে আমরা কানার খাবার বলবো। ঠিক আছে, কানার খাবার বলবো। ক্লিয়ার হলো, বিষয় দাঁড়ালো। জাস্ট এই কয়েকটা কথা ছিল। তারপরে ডিপলি যখন আমরা আর একটু গ্রামারের বিষয়টা আর একটু দক্ষতা আসবে আমাদের, তখন আমরা জানবো যে এই নুনটা এমনিতে কোনো কারণ ছাড়াই, যদি প্রশ্ন চলে আসে, এমনিতে এই নুনটা বিলুপ্ত হয়ে যায়, হযফ হয়ে যায়, নুনটা গোপনীয় হয়ে যায়, নুনটা কোনো কারণ ছাড়াই নুনটা হযফ হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। যা কোরআনে অনেক জায়গায়, সূরা তালাকের মধ্যে আছে লাম ইয়াকু, এরকম ভাবে অনেক জায়গায় এরকম আয়াত আছে যে লাম ইয়াকু আসলে লাম ইয়াকুনু ছিল, লাম ইয়াকুনু ছিল। ওই নুনটা যে আছে, ওই নুনটাকে হযফ করা হয়েছে বিনা কারণে। যাক, ওই রুলস আমরা অন্য কোনো একটা ভিডিওতে ওই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের ছিল এই ফেলে নাকিস মিডল পয়েন্টে ছিল। আজকের যেটা আমাদের মানে বিষয়, সে বিষয়টা হচ্ছে নাকিস। ওটা আফআলে নাকিসা ছিল, এটা জাস্ট নাকিস। নাকিস কাকে বলা হয়? এখানে যে নাকিসটা আমরা দেখতে পাচ্ছি, নাকিসের অর্থ হচ্ছে এটা বাক্যের শব্দের শেষের অক্ষর হুরুফে ইল্লাত থাকবে। শব্দের শেষের অক্ষর অর্থাৎ লাম কালেমায় যদি হুরুফে ইল্লাত থাকে, তাহলে সেটাকে কি বলা হয়? নাকিস বলা হয়। লাম কালেমায় যদি কি থাকে? হুরুফে ইল্লাত থাকে, তাহলে সেটাকে কি বলা হয়? নাকিস বলা হয়। যেরকম ভাবে আমরা নাকিসের একটা উদাহরণ বলি, রমাইয়া, কি আছে? রমাইয়া। তো রমাইয়া ইয়া আছে, শব্দের শেষের অক্ষর অর্থাৎ লাম কালিমা, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। লাম কালিমায় কি আছে? ইয়া আছে। ইয়াটা হুরুফে ইল্লাতের মধ্যে একটি হারফ, ইয়াটা হুরুফে ইল্লাতের মধ্যে একটি হারফ। তো এই ইয়া যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই ইয়াটা হুরুফে ইল্লাতের মধ্যে থেকে একটি। তো লাম কালেমায় যদি হুরুফে ইল্লাত থাকে, তাহলে সারফিনদের ভাষা অনুযায়ী সেটিকে নাকিস বলা হয়। সেটাকে কি বলা হয়? নাকিস বলা হয়। ঠিক আছে না? তো এই কথা হচ্ছে, এটা তালিল কি হবে? ইয়া হারকাত যুক্ত, তার পূর্বের অক্ষর জাবার। ইয়া হারকাত যুক্ত, তার পূর্বের অক্ষর কি? জাবার। ওই কারণে ওই ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, এবার এখানে একটা রুলস, যেটা মুতালের রুলস বা নাকিসের কায়দা হচ্ছে, রুলস হচ্ছে, যদি শব্দের শেষের অক্ষরটা ইয়া থাকে, তাহলে সেই ইয়া পুরোপুরি ভাবে হযফ হবে না, বরং ওই ইয়াকে আলিফ মাকসুরা, খাড়া আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। ইয়াটা শব্দের মধ্যেই থাকবে, ইয়াটা হযফ হবে না। যেরকম ভাবে আমরা যদি দেখতে যাই, দাআওয়া আছে না, শব্দের শেষের অক্ষর অর্থাৎ লাম কালেমা কি আছে? হুরুফে ইল্লাত ওয়াও আছে। আর একটা জিনিস এখানে চলে আসি, লাম কালেমায় হুরুফে ইল্লাত ওয়াও যদি থাকে, তাহলে সেটাকে নাকিস ওয়াওয়ি বলা হয়। যদি লাম কালেমা হুরুফে ইল্লাত ইয়া থাকে, তাহলে সেটাকে বলা হয় নাকিস ইয়াই। ঠিক আছে, এবার কথা হয় নাকিস ইয়াই, এটা নাকিস ওয়াওয়ি, এটা কারণ ওয়াও আছে। তো ওয়াও তার পূর্বে কি? জাবার। ওয়াও হারকাত, তার পূর্বে জাবার। ওই কারণে ওয়াওকে কি দ্বারা পরিবর্তন?
আলিফ দ্বারা দা ব্যবহার হয় দা, ঠিক আছে না? কিন্তু রমাটা আসলে ব্যবহার হওয়া উচিত ছিল রমা, এরকম ব্যবহার হওয়া উচিত ছিল না, এরকম ব্যবহার হওয়া উচিত ছিল। কিন্তু রুলস হচ্ছে এটা, শব্দের শেষের অক্ষর যদি কি হয় ইয়া হয়, শব্দের শেষের অক্ষর যদি কি হয় ইয়া হয়, তাহলে ওই ইয়াটার যদি তালিল হয় ওই ইয়াটা শব্দের মধ্যেই থাকবে, জাস্ট শুধু ওই ইয়ার হারকাতটা আলিফ মাকসুরা দ্বারা পরিণত হয়ে যাবে, আলিফ মাকসুরা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। ক্লিয়ার হলো কথাটা? এই ইয়াটা হযরফ হবে না শব্দ থেকে। তারপরে এটা একটা রুলস দাঁড়ালো বেশ কয়েকটা রুলস, তার মধ্যে এটা একটা, যে হুরুফে ইল্লাত যদি হারকাত থাকে, আমরা পড়েছিলাম এর আগের মানে ভিডিওগুলিতে আলোচনা করেছিলাম, তার মধ্যে একটা কথা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নাকিস ওয়াউই, যেটা অর্থাৎ লাম কালেমায় হুরুফে ইল্লাত ওয়াও যদি থাকে, তাহলে সে সমস্ত শব্দগুলি বেশিরভাগ ক্ষেত্রে বাব আছে, বাবে নাসারা আর বাবে সামিআ থেকে। অর্থাৎ শব্দের শেষের অক্ষরটা লাম কালেমায় যদি হুরুফে ইল্লাত ওয়াও থাকে, তাহলে সেই শব্দটার বাব সুলাসি মুজাররাদের বাব কি হবে? বেশিরভাগ ক্ষেত্রে নাসারা আর সামিআ আসবে। যদি শব্দের শেষের অক্ষরটা ইয়া হয়, যেটাকে আমরা নাকিস ইয়াই বলি, ওই নাকিস ইয়াই যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে শব্দটা বেশিরভাগ ক্ষেত্রে দরাবা ইয়াদরিবু থেকে আসবে, অথবা ফাতাহা ইয়াফতাহু থেকে আসবে, অথবা সামিআ ইয়াসমাউ থেকে আসবে, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো, ঠিক আছে? তারপরে নাকিসের কায়দা আমরা একটা পড়লাম, যদি হুরুফে ইল্লাত হারকাত হয়, তার পূর্বে হুরুফে ইল্লাত যদি কি থাকে হারকাত থাকে, তার পূর্বে যদি হারকাত থাকে, হুরুফে ইল্লাত হারকাত তার পূর্বে হারাকাত, তাহলে সেটাকে কি দ্বারা পরিবর্তন করতে হবে? ওই হারকাতের সামঞ্জস্যপূর্ণ অর্থ দ্বারা পরিবর্তন করতে হবে। যদি হুরুফে ইল্লাতের পূর্বে আলিফ থাকে, তাহলে হুরুফে ইল্লাতকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে, জাবার থাকে তাহলে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। হুরুফে ইল্লাত যদি থাকে তার পূর্বে যদি পেশ থাকে, তাহলে সেই হুরুফে ইল্লাতকে ওয়াও দ্বারা পরিবর্তন করতে হবে। হুরুফে ইল্লাতের পূর্বের অক্ষর যদি জের থাকে, তাহলে ওই হুরুফে ইল্লাতকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। এগুলো আমরা রুলস শিখেছিলাম। হ্যাঁ, তারপরে নাকিসকে হারকাত, নাকিসের যে নাকিস জানলাম, নাকিসের হরফটা যদি, অর্থাৎ নাকিস বলতে সেখানে ইয়া আসতে পারে, সেখানে ওয়াও আসতে পারে। তো নাকিসের হরফটা হুরুফে ইল্লাত এবং শব্দের আমরা রুলসটা যেটা বইয়ের ভাষায় দেওয়া আছে, আমরা নিজের ভাষায় আমরা করে নিই, সেটা হচ্ছে এটা, যে একটা মতো মূল মাদ্দার ওয়াও থেকে যাচ্ছে, যেরকম ভাবে আমরা রমা, হ্যাঁ, রমা ইয়া তাসনিয়াতে চলে আসবে ওটা, তারপরে রমা ইউ আসলো না, রমা ইউ আসল গার্দান, দাআওয়া, তারপরে দাআউ আসলো না। তো কথা হচ্ছে এগুলো আসল হলো, হ্যাঁ, এগুলো কি হলো? অরিজিনাল হলো। তো কথা হচ্ছে এটা অরিজিনাল আছে, এটা অরিজিনাল আছে, এটা অরিজিনাল আছে, এটা অরিজিনাল আছে, শুধু আমি প্রথম দুটো তালিল করলাম বোঝার ক্ষেত্রে। আমরা এই ওয়াওকে, এখানে যে আমরা ওয়াওটা দেখতে পাচ্ছি দাআওয়া, ওয়াও হারকাত আছে, তার পূর্বের অক্ষর কি আছে? জাবার আছে। ওয়াও হারকাত, তার পূর্বের অক্ষর জাবার আছে। তো ওয়াওকে কি দ্বারা পরিবর্তন করা উচিত ছিল? আলিফ দ্বারা। ওয়াও তার পূর্বে কি আছে? জাবার আছে না, আলিফ দ্বারা পরিবর্তন করা উচিত ছিল, কিন্তু এখানে পরিবর্তন হয়েছে? হয়নি। কেন হয়নি? কারণ যদি আমি এটাকে আলিফ দ্বারা পরিবর্তন করি, দা পড়তে পারবো? আমি পড়তে পারবো না। তো সব জায়গায় সর্বদাই এই ওয়াও যে আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে এরকম ক্ষেত্রে তা না, কিছু শর্ত রয়েছে। তার মধ্যে শর্ত হচ্ছে এটা একটা, যে সেটা যেন আলিফ তাসনিয়ার পূর্বে না আসে। এটা আলিফ তাসনিয়া, আলিফে মুফারাকা ফারিকা আমরা পড়েছিলাম। তো এই আলিফের পূর্বে যদি থাকে ওই ওয়াও বা ওই হুরুফে ইল্লাত, সেই ক্ষেত্রে ওই হুরুফে ইল্লাত পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে হুরুফে ইল্লাতটা কি হবে না? পরিবর্তন হবে না। আবার বুঝি, যে এই ওয়াও পরিবর্তন হওয়ার কথা ছিল, আলিফ দ্বারা পরিবর্তন হওয়ার কথা ছিল, কিন্তু এই ওয়াও আলিফ দ্বারা পরিবর্তন
হবে না। শর্ত কি, কারণ কি? কারণ হচ্ছে এটা যে ওই হুরুফে ইল্লাতটা আলিফ তাসনিয়ার আগে আছে, হুরুফে ইল্লাতটা আলিফ তাসনিয়ার পূর্বে থাকার কারণে ওই হুরুফে ইল্লাত পরিবর্তন হবে না। ঠিক আছে, এবার তারপরে যে শব্দটা বা যে দ্বিতীয় নাম্বার কায়দা আমরা পড়ছি, সেই দ্বিতীয় নাম্বার কায়দা হচ্ছে দাউ, আছে না দাউ, যদি রোজ হচ্ছে এটা, যদি মাদ্দার হুরুফে ইল্লাত আর সেগার হুরুফে ইল্লাত, সেগার হুরুফে ইল্লাত বলতে যে এটা সেগার হুরুফে ইল্লাত, এটা সেগার কারণে এসেছে, আর এটা হচ্ছে মাদ্দার হুরুফে ইল্লাত আছে, সেটা কি আছে? মাদ্দার হুরুফে ইল্লাত আছে। যদি এই রূপটা থাকে তাহলে মাদ্দার যে হুরুফে ইল্লাত আছে ওই হুরুফে ইল্লাতটাকে হযফ করতে হবে। করলাম? হ্যাঁ, কি বললাম? যদি শব্দের শেষে লাম কালেমার হুরুফে ইল্লাত থাকে, আর কিছু কিছু সেগা রয়েছে যে সমস্ত সেগাগুলিতে লাম কালেমার পরেও হুরুফে ইল্লাত চলে আসে, যেরকম হচ্ছে জামা মুযাক্কার গায়েবের সেগাটা, জামা মুযাক্কার গায়েবের সেগাটা যখন আমরা তৈরি করতে যাব তখন একটা ওয়াও তো আমাদেরকে নিয়ে আসতে হবে, তাহলে পরস্পর দুটো ওয়াও হয়ে যাচ্ছে না? এখানে আমরা দেখতে পাচ্ছি পরস্পর দুটো ওয়াও ছিল, একটা মাদ্দার ছিল আর একটা শব্দের মূল শব্দের ছিল আর একটা সেগার ছিল, অর্থাৎ জামার ছিল ওয়াও। ঠিক আছে, এবার এখানে যে ওয়াওটা আছে এই ওয়াওটাকে হযফ করতে হবে, মাদ্দার ওয়াওটাকে, মূল রুটের ওয়াও যেটা, ওই হুরুফে ইল্লাতটাকে হযফ করতে হবে বা উঠিয়ে দিতে হবে। ঠিক আছে না? তো এখানে উঠিয়ে দিলাম, আমরা গোপন করে দিলাম। তারপরে তার আগের অক্ষর, পূর্বের অক্ষর আইন আছে, তো এই আইনে যদি কি থাকে, জাবার থাকে, তাহলে সেটা ওভাবেই থাকবে, যদি জাবার থাকে তাহলে সেটা ওভাবেই থাকবে, আর যদি সেটা জাবার না থাকে, জের থাকে, তাহলে সেটা পেশ দ্বারা পরিবর্তন হয়ে যাবে। সেটা কি দ্বারা পরিবর্তন হয়ে যাবে? পেশ দ্বারা পরিবর্তন হয়ে যাবে। যেরকম ভাবে এটা জামার আছে দা আউ, দা আউ, এটা হচ্ছে জামার সেগা হয়ে গেছে তালিল করে, তালিল ছাড়াই, অর্থাৎ যেটা ইস্তেমালি, যেটা ব্যবহার হয় সেটা হয়ে গিয়েছে, কিন্তু আসল ছিল দাউ, এরকম ছিল সেগাটা। ঠিক আছে, তারপরে আমরা রুলস জানলাম কি, যে মাদ্দার ওয়াওকে, মাদ্দার হুরুফে ইল্লাতকে হযফ করতে হবে, তার আগের অক্ষরে যদি, তার পূর্বের অক্ষরে যদি কি থাকে, জাবার থাকে, তাহলে ওটাই থাকবে। যদি জাবার না থাকে, জাবার না থাকে, অন্য কিছু থাকে, তখন সেটা কি করতে হবে? পেশ দ্বারা পরিবর্তন করতে হবে। পেশ দ্বারা পরিবর্তন করতে হবে বলতে, যদি জের থাকে তাহলে সেটা পেশ দ্বারা পরিবর্তন করতে হবে, পেশ থাকলে তো পেশই থাকবে। ঠিক আছে, শুধুমাত্র জাবার যদি থাকে, যদি জাবার থাকে তাহলে জাবারই থাকবে, জের থাকলে শুধু পেশ হয়ে যাবে, বাস এটুকুই কথা। রা, মা, ইউ, হ্যাঁ, এটা কি ব্যবহার হবে? এটা তালিল করে এটা কি ব্যবহার হবে? এটা যখন আমরা দেখতে পাই তালিল করে, মাদ্দার ওয়াও, মাদ্দার ইয়া আর জামার ওয়াও, অর্থাৎ সেগার ওয়াও, মাদ্দার ইয়া আর সেগার ওয়াও একত্রিত হয়েছে না? একত্রিত হয়েছে। এবার কি করতে হবে? ইয়াটাকে, মাদ্দার ইয়াকে যেটা আছে, মাদ্দার হারফ যেটা, ওটাকে কি করতে হবে? হযফ করতে হবে। তারপরে তার আগের অক্ষর কি আছে? জাবার আছে। কিছু আর পরিবর্তন করার প্রয়োজন আছে? কিছুই মানে পরিবর্তন করার প্রয়োজন না। রামাউ, এটা সেগা তৈরি হয়েছে, এটা সেগা কি হয়েছে? তৈরি হয়েছে। আর একটা যেটা বললাম যে আউফু, আমরা পড়ি না আউফু? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আউফু বিল উকুদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, সূরা মাইদা প্রথম নাম্বার আয়াত। ঠিক আছে না? তো কথা হচ্ছে কি, যে ওখানে আমরা কি রুলস পড়ি, যে আউফু যে শব্দটা রয়েছে, আউফু, আউফু ওয়াফা ইয়ামুল মাদ্দা ইয়া, আসলে আউ ফি ইউ, কি আউ ফি ইউ, মাদ্দায় কি আসলো? ইয়া আসলো না? আর সেগার কি আছে? ওয়াও আছে। তার মানে দুটো একসঙ্গে থাকতে পারে না, কি করতে হবে? ইয়াটাকে হযফ করতে হবে, ইয়াটাকে কাটতে হবে, কাটলাম। তারপরে করণীয় কি, কি আছে এখানে? তার আগের অক্ষরে জের আছে, জের যদি থাকে তাহলে সেটা কি করতে হবে? পেশ দ্বারা পরিবর্তন করতে হবে, যা ব্যবহার হয় আউফু। তাহলে আসলে কি ছিল? আউফি ইউ ছিল, সেটা মানে ব্যবহার কি হয়? আউফু। ক্লিয়ার হলো না? কায়দা ক্লিয়ার বা রুলস ক্লিয়ার? এভাবে আমাদের প্রত্যেকটা যে এখানে তালিল গুলো দেওয়া রয়েছে, এই তালিল গুলো আমাদেরকে করতে হবে। ঠিক আছে,
তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার রুলস, সেটা হচ্ছে হরফে ইল্লাত যদি হারকাত যুক্ত হয় তার পূর্বে যদি জাবার থাকে, কি বললাম, হরফে ইল্লাত যেটা ওটা যদি হারকাত যুক্ত হয় তার পূর্বের অক্ষর যদি জাবার থাকে, যেরকম ভাবে আমরা পড়লাম এর পূর্বে দা ওয়া ব্যবহার হয়, দা ওয়া তাসনিয়া, তারপরে দাআউ কি দাআউ, ঠিক আছে, তারপরে কি তাসনিয়া শেখাটা, ওয়াহিদ মুন্নাস গায়েবে শেখাটা দাআত, কি দাআত। রুলস আমরা পড়বো এবার। দাআত আসলে কি ছিল, দাআওয়াত, কি দাআওয়াত, ঠিক আছে না, আসল ছিল দাআওয়াত। কিভাবে দাআত হলো, তো এই দাআতের তালিল রুলস কি বলছে, যদি হরফে ইল্লাত হারকাত যুক্ত হয়, হারকাত যুক্ত আছে, তার পূর্বে কি আছে, জাবার আছে, তাহলে কি প্রয়োজন ছিল, আলিফ দ্বারা পরিবর্তন করা প্রয়োজন ছিল। তো আলিফে কিছু নাই মানে সাকিন আছে, কিছু নেই মানে সাকিন আছে, পরস্পর কয়টা সাকিন, দুইটা সাকিন হওয়ার কারণে এই আলিফকে পরস্পর দুইটা সাকিন কখনোই থাকতে পারে না, যার কারণে ওই আলিফটাকে উঠিয়ে দেওয়া হয় যে দাআত, ঠিক আছে, দিয়ে দাআত। যা এর পূর্বের আমরা তালিল গুলো বা এর পূর্বের আমরা রুলস গুলো শিখেছিলাম, বাস এখানে এই কয়েকটি কথা। তারপরে যদি হুরুফে ইল্লাত ওয়াও আছে, শব্দের শেষে ওয়াও আছে, যেরকম ভাবে দাআওয়া, এটার মুদারে কি হবে, ইয়াদ ও, ঠিক আছে না। তো হুরুফে ইল্লাত যদি ওয়াও থাকে, ওই ওয়াও এর উপর যদি পেশ থাকে, কি বললাম, হুরুফে ইল্লাত ওয়াও যদি থাকে, ওই ওয়াও এর উপর যদি কি থাকে, পেশ থাকে, আর তার পূর্বের অক্ষরেও যদি পেশ থাকে, পেশ থাকে, তাহলে ওই হুরুফে ইল্লাতকে কি করতে হবে, সাকিন করতে হবে, ইয়াদ ও। রুলস কি পড়লাম, রুলস হচ্ছে এটা শব্দের শেষের অক্ষর, অর্থাৎ এভাবে আমরা নিতে পারি এটাকে, বা তারপরের যে কায়দাটা আছে সেম ওই একই কায়দা, একই রুলস, যে কোনো একটা শব্দের শেষের অক্ষর 3 নাম্বার জায়গায় ছিল, কোনো কারণে সে অক্ষরটা 4 নাম্বার জায়গায় হয়ে গেছে, যেরকম ভাবে এই অক্ষরটা কত নাম্বার জায়গায় আছে, 1 2 3 নাম্বার জায়গায় আছে না, কোনো কারণবশত সেটা যদি 4 নাম্বার জায়গায় হয়ে যায়, কয় নাম্বার জায়গায় হলো, 1 2 3 4 নাম্বার জায়গায় হলো না, 4 নাম্বার স্থানে গেল। তো যদি ওই 4 নাম্বার স্থানে চলে যায় ওই হুরুফে ইল্লাত, আর তার উপর যদি হারাকাত থাকে, তাহলে সেটাকে সাকিন করে পড়া, সেটা রুলস কি, সেটাকে সাকিন করে পড়া। যদি এরকমটা না হয়, যদি এখানে হুরুফে ইল্লাত ইয়ে আছে, তার পূর্বের অক্ষর যদি পেশ থাকে, তাহলে ওই পেশটাকে কি করতে হবে, জের দ্বারা পরিবর্তন করতে হবে, কারণ হুরুফে ইল্লাত তার পূর্বে কি যায়, জের চাই। যেরকম ভাবে যদি আমরা দেখতে যাই, বা তার পূর্বে আরেকটা কায়দা ছাড়া পড়েছে আমাদের, যে শব্দের শেষের অক্ষর যদি ওয়াও থাকে না, ওটা তো শব্দের শেষের অক্ষর যদি ওয়াও থাকে, আর তার পূর্বের অক্ষর যদি কি থাকে, জের থাকে, ওয়াও আছে, তার পূর্বের অক্ষর কি আছে, জের আছে, তাহলে ওই ওয়াওকে কি দ্বারা পরিবর্তন করতে হবে, ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। এগুলো আমরা পূর্বে থেকে পড়ে আসি, যেরকম ভাবে রাদিয়া, এটা মাদ্দা, শব্দের শেষের অক্ষর কি ওয়াও, তার পূর্বের অক্ষর কি আছে, জের আছে, কি করতে হবে, ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে, রাদিয়া ব্যবহার হয় এটা, ঠিক আছে, ক্লিয়ার হলো। এবার কথা হচ্ছে তারপরে যেটা আমরা পড়তে পাচ্ছি বা যেটা শিখলাম আমরা, ইয়ারদায়ু, এই শব্দটা আর আমরা মুদারে নিয়ে যাই, এই শব্দটা ইয়ারদাউ, ঠিক আছে, ইয়ারদাউ। তো এখানে যে আমরা রুলসটা পড়লাম, সেই রুলসটা কি, যদি শব্দের শেষের অক্ষর হুরুফে ইল্লাত থাকে, সেটা 3 নাম্বার জায়গায় ছিল, কোনো কারণবশত সেটা যদি 4 নাম্বার জায়গায়, 5 নাম্বার জায়গায়, বলতে তার স্থান যদি বেশি বাড়তি হয়ে যায়, সেই ক্ষেত্রে কি করতে হবে, ওই হুরুফে ইল্লাত ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে, ওই হুরুফে ইল্লাত ওয়াওকে কি দ্বারা পরিবর্তন করতে হবে, ইয়া দ্বারা। আমরা মানে স্পষ্ট করতে পারছি না,
স্পষ্ট হচ্ছে এটা। যদি শব্দের শেষের অক্ষর ওয়াও থাকে, তার পূর্বের অক্ষর যদি ওই ওয়াওয়ে পেশ থাকে, তার পূর্বের অক্ষরে যদি পেশ থাকে, তাহলে ওয়াওকে সাকিন করতে হবে, যা ইয়াত ও আমরা পড়লাম। যদি হরফে ইল্লাত ইয়া থাকে আর ওই ইয়াতে যদি পেশ থাকে, তার পূর্বের অক্ষর যদি কি থাকে, জের থাকে, তাহলে ওই ইয়াকে সাকিন করে পড়তে হবে। যেরকম ভাবে ইয়ার মি ইউ, ইয়ার মি ইউ আছে না? তো এটাকে আমরা কি পড়বো? ইয়া পেশ আছে, তার পূর্বের অক্ষর কি আছে, জের আছে, ইয়াকে কি করতে হবে, সাকিন করে পড়তে হবে। ইয়ার মি, কি ইয়ার মি, ক্লিয়ার হলো? এবার এখানে যে কায়দাটা আমরা পড়ছি, সেই কায়দাটা এ ওয়াও 3 নাম্বার জায়গায় ছিল, হ্যাঁ, র জি ওয়া, এটা ছিল না 3 নাম্বার জায়গায় আছে। কোনো কারণবশত মুদারের আলামত চলে এসেছে, ওই কারণে সেটা 4 নাম্বার জায়গায় হলো না। তো যদি 4 নাম্বার জায়গায় হয়, ওয়াও 3 নাম্বার জায়গায় ছিল, কোনো কারণবশত 4 নাম্বার জায়গায় যদি হয়ে যায়, তাহলে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। ঠিক আছে, ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। যেরকম ভাবে ছিল ইয়ার দা উ ছিল, হ্যাঁ, কি হলো, ইয়ার দা উ থেকে যেহেতু এটা 4 নাম্বার স্থানে চলে এসেছে, যার কারণে এই ওয়াওকে কি দ্বারা পরিবর্তন করতে হবে, ইয়া দ্বারা, ইয়ার দা ইউ। ঠিক আছে না? তারপরে কি হবে, তারপরে ইয়া, ইয়া হরকাত, তার পূর্বের অক্ষর কি, জাবার, ওই কারণে ওই ইয়াকে আলিফ মাকসুরা দ্বারা পরিবর্তন করতে হবে, অর্থাৎ খারা আলিফ যেটাকে বলে আমরা চিনি, ইয়ার দা, ইয়ার দা ব্যবহার হয় না কোরআনে? আমরা এইভাবে অনেক জায়গায় দেখতে পাই ইয়ার দা শব্দ ব্যবহার হয়। তো আসলে ওর মাদ্দা আছে ইয়ার দা ইউ, আসলে এটা ছিল। ঠিক আছে, তালিল করে আমরা এটা ইয়ার দা পেলাম। তো আমরা আলহামদুলিল্লাহ নাকিসের যে বিষয়গুলো সেগুলো আমরা কমপ্লিট করলাম। জাস্ট এখানে শুধু আমাদের অনেকদিন পর ক্লাস হলো, জানি না কে কেমন চর্চা করেছে, কিন্তু এই ছুটির মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভাই চেষ্টা করেছে, জাস্ট আমি সময় দিতে পারিনি, যার কারণে কিছু দেখা হয়নি। তবে যতটুকু পেরেছি সময় দিয়েছি। তাছাড়া অনেক ভাই চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক, তিনাদের ইলমে বারাকা দান করুক, এই দোয়াই করি। আর অনেকদিন পর ক্লাস হওয়ার কারণে হয়তো আপনারা জিনিসগুলো হয়তো একটু এদিক ওদিক হয়ে গেছে। তো আপনারা কি করুন, যদি কোনো বিষয়ে অসুবিধা থাকে, প্রশ্ন থাকে, তবে অবশ্যই করবেন, কমেন্টের মাধ্যমে হোক বা পার্সোনাল নাম্বারে হোক, অবশ্যই করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন এই সমস্ত বিষয়গুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন এবং সমস্ত বালা মুসিবত থেকে দূর করেন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।